হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকে আমি যে টপিকটা পড়াবো ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে ব্রেন। এই যে আমরা সারাদিন যে এত আমাদের চিন্তা ভাবনা ঘোরে, আমরা ডিপ্রেসড হয়ে যাই, আমরা হাসি কাঁদি, মানে সমস্ত কিছু হ্যান্ডেল করছে কিন্তু এই আমাদের ব্রেন। তো আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে। আর যারা 9-10-এ পড়ে, স্পেশালি যারা 10-এ পড়ে, তাদের সাথেও কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ ক্লাস 10-এও কিন্তু ব্রেন রয়েছে। তো ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস, একদম স্কিপ করবে না। তো ব্রেন কি? ব্রেন হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড আছে, সেই স্পাইনাল কর্ডের অগ্রভাগে অবস্থিত, একদম ঠিক সামনে অবস্থিত, করোটি দ্বারা সুরক্ষিত, বলতে পারো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা স্ফীত অংশ, যেখানে আমাদের হিউম্যান বলো বা বিভিন্ন প্রাণীদের কি হয় না, বুদ্ধি, চিন্তা, স্মৃতি, এই সমস্ত মানে ইমোশনসগুলো কি হয় না, নিয়ন্ত্রিত হয় যেই জায়গাটায়, তাকেই বলা হয় ব্রেন। তো ব্রেন হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা স্ফীত অংশ, যেখানে কি হয় না, প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি, বিভিন্ন ইমোশনগুলো নিয়ন্ত্রিত হয়, তাকেই বলা হয়, সেই স্ফীত অংশটাকেই বলা হয় ব্রেন। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডের অগ্রভাগে অবস্থিত আর করোটি দ্বারা সুরক্ষিত। ক্লিয়ার হয়েছে? তো এই ব্রেনের ওজন হচ্ছে তোমার প্রায় 1.36 কেজি মতো, ঠিক আছে? ব্রেনের ওজনটা হয়। আর এখানে তোমার স্নায়ুকোষ তো মানে কোটি কোটি থাকে, মানে বলা হয় যে প্রায় 1000 করোড়, মানে কোটি, 1000 কোটি স্নায়ুকোষ থাকে। আর এখানে নিউরোগ্লিয়া তো অনেক অনেক থাকে, ঠিক আছে? কারণ আমাদের পুরো সিস্টেমটা কিন্তু এই ব্রেনের মধ্যেই চলছে। কারণ ব্রেন যদি অকেজো হয়ে যায়, আমরা কিন্তু কোনো কিছু কাজ করতে পারবো না, আমাদের বডি রেসপন্স করবে না। তো আমাদের এই বডি যে রেসপন্স করে, পুরো হোল্ডারটা কিন্তু এই ব্রেন। তো ব্রেন হচ্ছে 1000 কোটি মতো স্নায়ুকোষ আর অসংখ্য নিউরোগ্লিয়া দিয়ে গঠিত, ঠিক আছে? এবার এর স্ট্রাকচার পড়তে হবে আমাদের। বেসিক্যালি এই যে আমরা কি বললাম, ব্রেনকে কে ঢেকে রাখে? করোটি। তো মেনলি হচ্ছে করোটির মধ্যে একটা পর্দা থাকে, একটা মেমব্রেন থাকে, যার নাম হচ্ছে মেনিনজেস। এই মেনিনজেস কি করে না, আমাদের ব্রেনটাকে কভার করে রাখে। কেমন? তো ব্রেনকে যদি ভাগ করা হয়, তো ব্রেনের টোটাল 3টে পার্ট আমরা পাই। 1 নম্বর হচ্ছে অগ্রমস্তিষ্ক। অগ্রমস্তিষ্ক 2 নম্বর হচ্ছে তোমার মধ্য মস্তিষ্ক, আর 3 নম্বর হচ্ছে তোমার পশ্চাৎ মস্তিষ্ক। কেমন? তো এই হচ্ছে ব্রেনের টোটাল 3টে পার্ট: অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক? এবার আমি আলোচনা করছি অগ্রমস্তিষ্ক নিয়ে। অগ্রমস্তিষ্ক হচ্ছে বলতে পারো আমাদের প্রায় তোমার 75 to 80% কাজ কিন্তু এই অগ্রমস্তিষ্কই করে। বিভিন্ন চিন্তা বলো, আমাদের বিভিন্ন যে ইমোশনসগুলো হয়, এছাড়া টাচ, ফিল, এই সমস্ত কিছুই বলতে পারো এই অগ্রমস্তিষ্কই কিন্তু মানে আর কি হ্যান্ডেল করে। তো অগ্রমস্তিষ্ককেও কিন্তু আবার 3টে পার্টে ভাগ করা হয়েছে। কি সেইগুলো? 3টে পার্টে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে তোমার গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক। 2 নম্বর হচ্ছে তোমার থ্যালামাস, আর 3 নম্বর হচ্ছে তোমার হাইপোথ্যালামাস। তাহলে অগ্র মস্তিষ্কের হচ্ছে 3টে পার্ট। গুরু মস্তিষ্ক, এর নামটা হচ্ছে আর একটা যেটা নাম আছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, থ্যালামাস আর হচ্ছে হাইপোথ্যালামাস। এবার আমি এক একটা পার্ট নিয়ে আলোচনা করব। তো গুরু মস্তিষ্ক কি? গুরু মস্তিষ্ক হচ্ছে তোমার মানে মস্তিষ্কের একটা সবচেয়ে বড় অংশ, ওই জন্যই একে বলা হয় গুরু মস্তিষ্ক। কেমন? সবচেয়ে বড় অংশ। তো এখানে কি থাকে না, এখানে তোমার কি থাকে না, করোটি বিভিন্ন ভাগ ভাগ করে থাকে। কেমন? করোটির
অনেকগুলো ভাগ ভাগ করা থাকে এখানে। তো এর বাইরের দিকে অসংখ্য ছোট ছোট খাঁজ দেখা যায় আর অসংখ্য ভাঁজ দেখা যায়। মনে হয় ব্রেনের ছবি দেখলে দেখবে যে ব্রেনটা হচ্ছে ভাঁজ ভাঁজ করা, ঠিক আছে, ভাঁজ ভাঁজ করা, ফোল্ড করা। তো এই যে ফোল্ড যে করা থাকে, যে ভাঁজটা থাকে, তাকে বলা হয় তোমার জাইরাস। কেমন? জাইরাস। আর যে খাঁজ থাকে সেই খাঁজটাকে বলা হয় সালকাস। আমি ছোটবেলায় এইভাবে পড়তাম যে জাইরাস আর সালকাস হচ্ছে দুই ভাই বোন। তো যে ভাঁজটা দেখা যায় সেটাকে বলা হয় জাইরাস, আর যে খাঁজগুলো দেখা যায় সেই খাঁজটাকে বলা হয় সালকাস, ঠিক আছে। তো এই গুরু মস্তিষ্ক আবার কিন্তু দুটো ভাগে বিভক্ত। কেমন? একটা হচ্ছে তোমার ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর একটা হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। কেমন? এবার এই যে দুটো ভাগে যে বিভক্ত এই পুরো এই সেরিব্রাল হেমিস্ফিয়ারটা, এরা কি আলাদা থাকে? একদম না, এরা কিন্তু আবার পরস্পরের সাথে একটা ব্রিজ দিয়ে যুক্ত থাকে, যার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম হচ্ছে একটা স্নায়ু যোজক, যা কি করে না, লেফট অ্যান্ড রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে কি করে না, কানেক্ট করে রাখে। কেমন? এছাড়াও বলা হয় যে গুরু মস্তিষ্ক 5টা খণ্ডে বিভক্ত, ঠিক আছে, 5টা খণ্ডে বিভক্ত। কি কি? তোমার অগ্রখণ্ড, মধ্যখণ্ড, পশ্চাৎখণ্ড আর হচ্ছে পার্শ্বখণ্ড। দুটো পার্শ্বখণ্ড থাকে, ঠিক আছে। তাহলে কি কি নামগুলো আমি বললাম? অগ্র, মধ্য, পশ্চাৎ আর হচ্ছে দুটো পার্শ্বখণ্ড। কেমন? দুটো পার্শ্বখণ্ড। এই পার্শ্বখণ্ডগুলো কিন্তু আবার নাম আছে। কি বলতো সেই নামগুলো? হচ্ছে ফ্রন্টাল, অক্সিপিটাল, তারপর হচ্ছে তোমার প্যারাইটাল, টেম্পোরাল, লিম্বিক। এই পার্শ্বখণ্ডগুলোকে এই নামেও আর কি ডাকা হয় বা বলতে পারো এর নাম আর কি। নামগুলো আমি তাহলে লিখে দিচ্ছি। তাহলে নামগুলো হচ্ছে, এগুলো সব হচ্ছে লোব। অক্সিপিটাল, লিম্বিক, প্যারাইটাল, টেম্পোরাল, ফ্রন্টাল। তাহলে বোঝা গেল গুরু মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্ক হচ্ছে যেটাকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার, যেটা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। যখন স্ট্রোক হয়, আমার বাপিরই হয়েছিল, তো ব্রেনের যেই সাইডে হয়, ধরো ব্রেনের যে লেফট সাইডে স্ট্রোকটা হয়, তো তার এফেক্টটা আমাদের বডির রাইট সাইডে পড়ে। মানে ব্রেনের যে দিকটা হবে বডিতে তার অপোজিট ডিরেকশানে হয়। যেমন আমার বাবার বাদিকে হয়েছিল, আর আমার মানে তোমার ডান দিকটা আর কি প্যারালাইসিস হয়ে গেছিলো। তো সেই জন্য বলে যে লেফট সাইড, রাইট সাইড। তো এটাই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারটা দুটো লোবে বিভক্ত, আর এই দুটো লোবকে কে কানেক্ট করে রেখেছে? এই কর্পাস ক্যালোসাম। এটুকু ক্লিয়ার হলো। এবার আসছি এদের ফাংশান। তো এদের ফাংশান প্রচুর আছে, প্রচুর। যেরকম হচ্ছে বিভিন্ন যে টাচ, ঠিক আছে, টাচটাকে ফিল করে, সেখানে তোমার ব্যথাও আছে, তাপ আছে, আর হচ্ছে বিভিন্ন ইমোশনসগুলোকে আর কি কন্ট্রোল করে, সেটা ভয়, আনন্দ, দুঃখ, হাসি, কান্না সব। আর হচ্ছে বিভিন্ন রকমের মানে তোমার চিন্তা, তারপর হচ্ছে তোমার স্মৃতি, বুদ্ধি, এই সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে গুরু মস্তিষ্ক। ক্লিয়ার হলো? আর কিছু তোমার ওই কিছু তো রয়েছে তোমার সহজাত প্রবৃত্তিগুলো আছে মানুষের মধ্যে, তো সেইগুলোকেও নিয়ন্ত্রণ করে। তো এই হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। ক্লিয়ার হয়েছে? এবার আসছি থ্যালামাস। থ্যালামাসটা কি? ঠিক গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত, একদম নিচে অবস্থিত। এটা কি হয় না, তোমার ধূসর কালারের হয়, ঠিক আছে, ধূসর কালারের হয়। আর এর কাজ হচ্ছে তোমার হচ্ছে রাগ, লজ্জা, বেদনা, ঠিক আছে, দুঃখ, কষ্ট, এই ইমোশনসগুলোকে নিয়ন্ত্রণ করা, এইটুকুই। আর হাইপোথ্যালামাস হচ্ছে থ্যালামাসের
নিচের অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস, মানে পরপর থাকে গুরু মস্তিষ্ক, তারপর থ্যালামাস, তারপর হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসও হচ্ছে তোমার, হাইপোথ্যালামাসের কাজ আবার অন্য, এ হচ্ছে আমাদের ইমোশনসকে তো কন্ট্রোল করে, পাশাপাশি হচ্ছে এই যে আমাদের খিদে পায়, আমাদের যে তৃষ্ণা পায়, আমাদের যে ঘুম পায়, এই জিনিসগুলোকেও কিন্তু হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এছাড়া হচ্ছে তোমার ওই মানে যখন আমরা ঘুমাই আর যখন আমরা জেগে থাকি, ঠিক আছে, তো ঘুমানো আর জেগে থাকার মধ্যে কিন্তু এই হাইপোথ্যালামাস একটা ব্যালেন্স করে চলে, ঠিক আছে। তো এই হচ্ছে হাইপোথ্যালামাস, ক্লিয়ার হলো। আর এটা হচ্ছে তোমার ধূসর আর শ্বেত মানে সাদা পদার্থ দিয়ে তৈরি। থ্যালামাস ছিল শুধু ধূসর, আর হাইপোথ্যালামাস হচ্ছে ধূসর আর শ্বেত পদার্থ দিয়ে তৈরি। আর গুরু মস্তিষ্কের ক্ষেত্রে বলে দিই, আমরা তোমার স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কি পড়েছিলাম না, তোমার বাইরেটা হচ্ছে শ্বেত পদার্থ দিয়ে তৈরি, ভেতরটা ধূসর, কিন্তু গুরু মস্তিষ্কের উল্টোটা, ভেতরটা হচ্ছে তোমার সাদা আর বাইরেটা হচ্ছে ধূসর, কেমন। আর থ্যালামাস হচ্ছে পুরো ধূসর, আর হাইপোথ্যালামাস হচ্ছে শ্বেত পদার্থ দিয়ে তৈরি। তাহলে অগ্র মস্তিষ্ক ক্লিয়ার হলো। এবার আসছি মধ্য মস্তিষ্ক। আমি যেইভাবে পড়াচ্ছি তোমরা মানে যদি খাতায় নোট করে দাও না, আমি তোমাদেরকে বলছি বই পড়তে হবে না, কারণ এই জিনিসগুলো জাস্ট বুঝবে, মুখস্থ করবে না, জাস্ট বুঝবে। আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি যদি পয়েন্ট পয়েন্ট করে লিখে রাখো না, মানে আমি এইটুকু অ্যাসুরেন্স করতে পারি যে হ্যাঁ বই তো অবশ্যই লাগবে, বাট বইটা জাস্ট একবারই তোমরা পড়বে, আর খাতায় যে লেখা থাকবে ওটা পড়বে, তাহলেই দেখবে হয়ে যাবে, কেমন। তাহলে অগ্র মস্তিষ্ক আশা করি বোঝাতে পেরেছি। এবার আসছি মধ্য মস্তিষ্ক। তো মধ্য মানে বুঝতে পারছি এটা হচ্ছে মিডিল পার্ট, ঠিক আছে, ব্রেনের মিডিল পার্টটা, তার মানে এটা হচ্ছে তোমার অগ্র আর পশ্চাৎ, ঠিক আছে, অগ্র আর পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে অবস্থিত, কেমন। তো এর যে প্রধান প্রধান অংশগুলো আছে সেইগুলো হচ্ছে তোমার টেকটাম, আর হচ্ছে তোমার আছে টেগমেন্টাম, আর হচ্ছে ক্রুরা সেরিব্রাই, ঠিক আছে। এই হচ্ছে তিনটে প্রধান প্রধান অংশ, টেগমেন্টাম, ক্রুরা সেরিব্রাই, মধ্য মস্তিষ্কের তিনটে ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। এবার এর কাজ কি? এর কাজ হচ্ছে এই যে আমরা যে দেখছি, এই যে আমি পড়াচ্ছি, তোমরা যে পড়াটা শুনছো, তার মানে দর্শন আর শ্রবণ, এই দুটো জিনিসকেও কন্ট্রোল করে। এখানে কিন্তু অগ্র মস্তিষ্ক কোনো ফাংশন নেই, পশ্চাৎ মস্তিষ্কেরও কোনো ফাংশন নেই, কেমন। এই কাজটা শুধুমাত্র মধ্য মস্তিষ্কই করে, শ্রবণ আর দর্শনটাকে নিয়ন্ত্রণ করে, ক্লিয়ার হলো। এইটুকুই হচ্ছে মধ্য মস্তিষ্ক, এর বেশি পার্ট নেই। এবার আসছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে একদম শেষের পার্টটা, তোমার মস্তিষ্কের একদম শেষের পার্টটাই হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তো পশ্চাৎ মস্তিষ্ক আবার তিনটে অংশ নিয়ে তৈরি, কি সেইগুলো? এক নম্বর হচ্ছে তোমার লঘু মস্তিষ্ক, সব নামগুলো তোমাদের জানা পরিচিত সব নাম। তারপর হচ্ছে পন্স, ঠিক আছে। আর কি বলতো, আর হচ্ছে সুষুম্না শীর্ষক, সুষুম্না শীর্ষক। এই তিনটে অংশ নিয়ে কিন্তু পশ্চাৎ মস্তিষ্কটা গঠিত, লঘু মস্তিষ্ক, পন্স আর হচ্ছে সুষুম্না শীর্ষক, কেমন। এবার আসছি লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কিন্তু একদম তোমার পন্স আর সুষুম্না শীর্ষকের পেছনে অবস্থিত, একদম পেছনে অবস্থিত, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার পশ্চাৎ করটির খাঁজে অবস্থিত এই লঘু মস্তিষ্কটা, কেমন। এই লঘু মস্তিষ্ক আবার দুটো লোবে বিভক্ত, আর এই দুটো লোবকে যে স্নায়ু যোজকটা কানেক্ট করে রেখেছে তার নাম হচ্ছে ভার্মিস। তাহলে আমরা এর ক্ষেত্রে কি পড়লাম? গুরু মস্তিষ্ককে কে কানেক্ট করে রেখেছে? গুরু মস্তিষ্কের দুটো লোবকে কর্পাস ক্যালোসাম, আর লঘু মস্তিষ্কের দুটো লোবকে কে কানেক্ট করে রেখেছে? ভার্মিস,
ঠিক আছে, এবার আসছি এর কাজ। এর কাজ হচ্ছে মেনলি আমাদের মানে মানবদের কি ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করা, ব্যালেন্স করা হিউম্যান বডিটাকে। ঠিক আছে, এইটুকুই এর কাজ। তাহলে লঘু মস্তিষ্ক ক্লিয়ার হলো। এটা হচ্ছে পন্স আর সুষুম্না শীর্ষকের পেছনে আর পশ্চাৎ করটির খাঁজে অবস্থিত। এও দুটো লোবে বিভক্ত, যেই দুটোকেই ভার্মিস স্নায়ুযোজক যুক্ত করে রেখেছে। আর এর কাজ হচ্ছে আমাদের হিউম্যান বডির ব্যালেন্সটাকে কন্ট্রোল করা। ঠিক আছে, অ্যাকচুয়ালি মাথা সেট না হলে না ব্যালেন্স আসে না আমাদের বডির। দেখবে বাচ্চারা যখন মানে ওই মানে ছোটো থেকে যখন বড় হয়, যতক্ষণ না মাথা শক্ত হচ্ছে ওরা কিন্তু ঠিকঠাক দাঁড়াতে পারে না, টলমলো করে। তো সবটাই হচ্ছে আমাদের ব্রেন। তো বেকার উল্টোপাল্টা চিন্তা করে না ব্রেনের ওপর চাপ দেবে না, হ্যাঁ, একদম সবসময় হাসি খুশিতে থাকবে। আচ্ছা, এরপর আসছি পন্স। পন্স হচ্ছে তোমার, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক আর সুষুম্না শীর্ষকের মাঝখানটায় অবস্থিত। মধ্য মস্তিষ্ক আর সুষুম্না শীর্ষকের মিডল পয়েন্টে অবস্থিত। ঠিক আছে, তো এর কাজ হচ্ছে মেনলি তোমার বিভিন্ন মস্তিষ্কে যে বিভিন্ন অংশ আছে সেই অংশের মধ্যে সমন্বয় সাধন করা। ঠিক আছে, এটাই হচ্ছে পন্সের কাজ। আর কি রয়েছে? সুষুম্না শীর্ষক। তো সুষুম্না শীর্ষক হচ্ছে তোমার সুষুম্না শীর্ষক হচ্ছে পন্সের পরবর্তী অংশটা আর সুষুম্না কাণ্ডের অগ্রভাগ অংশ, তাই না? তো এটাই হচ্ছে সুষুম্না শীর্ষক, যেটা একদম মস্তিষ্কের নিচে অবস্থিত। আগের দিন আমি যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা যদি তোমাদের মনে থাকে, দেখবে একদম নিচে হচ্ছে তোমার সুষুম্না শীর্ষক অবস্থিত। ঠিক আছে, তো এর কাজ হচ্ছে মেনলি আমাদের খাদ্য গ্রহণ, তারপর লালা নিঃসরণ, তারপর আমাদের যে সোয়েট হয় সেটা, হৃদস্পন্দন, এই সমস্ত কাজগুলো যাতে ঠিকঠাক হয় সেটা দেখভাল করা এই সুষুম্না শীর্ষকের কাজ। ঠিক আছে, এবার আমি এতক্ষণ যে বকবকটা করলাম সেটার একটা রাফলি ছক করে নিচ্ছি। তাহলে ব্রেন, ঠিক তো ব্রেনের কটা পার্ট? 3টে পার্ট, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক, এবার এই অগ্র মস্তিষ্ক 3টে ভাগে বিভক্ত, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠিক, এবার তাহলে অগ্র মস্তিষ্কের পার্ট ক্লিয়ার হয়ে গেল। এবার আসছে মধ্য মস্তিষ্ক। তা মধ্য মস্তিষ্কের 3টে পার্ট, কুরা সেরিব্রাই, টেগমেন্টাম আর হচ্ছে টেকটাম। হয়ে গেল মধ্য মস্তিষ্কের পার্ট। এবার আসছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কেরও 3টে পার্ট, সবার 3টে করে পার্ট। তো এর পার্ট হচ্ছে লঘু মস্তিষ্ক, পন্স আর হচ্ছে সুষুম্না শীর্ষক। হয়ে গেল, তাহলে এই হচ্ছে ব্রেন, মস্তিষ্ক। বোঝাতে পারলাম? তো আমি যে ব্যাখ্যাগুলো দিলাম সেইগুলো কিন্তু অবশ্যই খাতার মধ্যে নোট করে নেবে। বইয়ের ভাষা যদি কঠিনও লাগে, আমি তো একটু সহজ করেই পড়ালাম, তো আমি যে ব্যাখ্যাগুলো দিলাম সেইগুলোই লিখে নেবে খাতার মধ্যে, দেখবে ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর ছবিটা একটু দেখে নেবে। আমি আর ব্রেনের ছবি আঁকতে পারছি না, তো ছবিটা একটু দেখে নেবে, আর আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো একটু খাতায় লিখে নেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ইচ্ছা হলে পেজটাকে ফলো করতে পারো, লাইক করতে পারো। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো। নেক্সট ক্লাসে দেখছি পরের ইউনিট কী আছে, মনে পড়ছে না, সেটা নিয়ে ডিসকাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।